আজ ছিল আমার ক্লাসের প্রথম দিন। আর প্রথম দিনে হাইড্রা ফেসিয়ালটা আমরা দেখানোর পরেই শুরু করে দিয়েছিলাম কি করে সেপ্টাম করবে, কি করে কানের ওপরটা ফোটাতে হয়, কত নম্বর নিডল লাগে এবং সঠিক যে মাপটা হয় সেই মাপটা কোথায় কোথায় দিতে হয় সেটা আমি আমার মেয়েদের ভালো করে বোঝাচ্ছিলাম এবং দেখাচ্ছিলাম। শুধু কি সেখানেই শেষ বলো তো? টোটাল একদম আমি কিন্তু ভালো করে ড্রয়িং করে থিওরিভাবে ওদের দিয়েছি কাগজ, এবং ওরা যাতে ভুলে না যায় একদম সুন্দরভাবে ড্রয়িং করে ওদের বুঝিয়ে দিয়েছি। এবং টোটালটাই কিন্তু আমি ওদের আগে থাকতেই নোটটা দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে এবার হাতে নোট রেখে আমি বোর্ডে ওদের বুঝিয়েছি যাতে কেউ ভুলে না যায়। আর তারপরে দেখো, সবচেয়ে বড় কথা, সেপ্টাম যখন নাকের মাঝখান তোমরা ফোটাবে বা কানের ওপরে ফোটাবে বা জিভে ফোটাবে বা নাভিতে ফোটাও, যেখানেই তোমরা ফোটাও না কেন সঠিক একটা মাপ হয়। এবং কোনটা দিয়ে তোমরা অবশ করবে সেটারও একটা মলমের তো কোনো একটা নির্দিষ্ট নাম হয়, যেটা কিনা ক্লায়েন্ট কোনো সময়ই ব্যথা পাবে না। ব্যথা পেলে তোমার কাছে কেন আসবে, তাই না? তুমি তো একটা প্রফেশনাল। তো সমস্ত কিছুই কিন্তু আজকে আমি মেয়েদের ভালো করে বুঝিয়ে বলে দিচ্ছিলাম এবং নোটও দিয়ে দিয়েছি, এবং আমি কিন্তু করেও দেখিয়েছি, এবং আমার মেয়েরা টোটাল নিজেরা করেও প্র্যাকটিস করেছে। সব আজকে ভিডিওতে তোমরা দেখতে পারবে। তো তোমরা যারা ভাবছো যে তোমরাও এরকম হাতে ধরে শিখতে চাইছো, তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো। আমার কিন্তু প্রতি মাসেই সেমিনার চলতেই থাকে। কে বলেছে সেমিনারে শেখা যায় না? অবশ্যই শেখা যায়। সেই ফিডব্যাকটা নয় লাস্টে তোমরা জেনে যেও। আমি কিন্তু ক্লাসে প্রথম দিনেই দেখিয়েছিলাম হাইড্রা, দেখিয়েছিলাম সেপ্টাম, এবং দেখিয়েছিলাম আরও একটা ট্রিটমেন্ট দেখিয়েছিলাম কেমিক্যাল পিল। তো আমি কিন্তু ক্লাসের মধ্যে সবার আগে মেয়েদের সব কিছু নোট দিয়ে দিই সবার আগে, তারপর আমি তাদের বোর্ডে বুঝাই, তারপর আমি নিজে প্র্যাকটিক্যাল করি, এবং তারপরে আমার মেয়েদের প্র্যাকটিক্যাল করাই। আর লাস্ট ফিনিশিং যতক্ষণ না আমার মেয়েরা স্যাটিসফাইড হচ্ছে এবং তাদের দ্বিধাদ্বন্দ্ব কাটছে, ততক্ষণ আমি সেই ক্লাসটা ক্লোজ করি না। তো যাই হোক, যথারীতি সমস্ত কিছু করার পর অলরেডি আজকে কিন্তু অনেকের আমি দেখাবো সেপ্টাম এবং কানের ওপরে ফোটানো সমস্ত কিছু। আজকে কিন্তু ক্লাসে আমি অনেকগুলো দেখিয়েছি, এই না যে একজনের করে দেখিয়েই ছেড়ে দিয়েছি। কারণ আমার ক্লাসে যখন আমার 12টা সিটের মেয়ে, তাদের বলেছি তোরা ডবল ডবল করে আসবি, 6 জন দুবার দেখবি, আরও 6 জন আরও দুবার দেখবি, যাতে কি না এমন না হয় যে উকি ঝুঁকি মেরে ভালো করে তোরা দেখতেই পাসনি, এমন যেন না হয়। তাই আমি আজকে কিন্তু 4 থেকে 5 জনের ফুটিয়েছি এবং সবাইকে ভাগে ভাগে সামনে এনে দাঁড়িয়ে দেখিয়েছি, এবং তাদের মধ্যে যারা বলেছে হাত ধরে প্র্যাকটিস করবে তাদের সেটা আমি করতেও দিয়েছি। সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। ওর নাম হচ্ছে সহেলি, আর ওরও কিন্তু গোবরডাঙ্গায় বিশাল বড় পার্লার ছিল। তো সবসময় জানবে যে এই যে আমরা যখন প্রফেশনালভাবে করি, এটা অনেক প্রসেস থাকে, অনেক কিছু জানার থাকে। যারা অল্প ইউটিউবে দেখে করতে যাও তাদের বলবো এরকমভাবে করো না, তাহলে কিন্তু অনেক পরবর্তী সময় প্রবলেম হতে পারে। তারপরে এই যে একটা পুচু সোনা, তাকেও করে দিয়েছিলাম সুন্দর করে, আর মিষ্টি মিষ্টি লাগছিলো দেখতে। আর এই তো দেখো, আমাদের ক্লাসে বললাম যে স্টুডেন্টদের কিন্তু আমরা হাতে ধরিয়ে করাই, আর সেটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু অলরেডি ধরে করাচ্ছি। এবার দেখো, সবাই তো করতে চায় না, কারণ অনেকেই ভয় পায়, কিন্তু হ্যাঁ, যারা করতে চায় তাদের অবশ্যই আমি দেই যে ঠিক আছে বাবু তোমরা করো। কারণ তোমরা যখন করবে তখনই কিন্তু তোমাদের ভয়, আতঙ্ক, দ্বিধা, দ্বন্দ্ব সব কাটবে। আর আমি তোমাদের আগেই বললাম যে আমি কিন্তু তোমাদের যাতে ভুলে না যাও তার জন্য আমি নোট দিয়ে দিই, যাতে এখানে তোমাদের লিখতে না হয়, তোমরা প্র্যাকটিক্যালে ফোকাস বেশি বেশি করে করতে পারো। আর আমার টাইমিংটাও থাকে খুব লং টাইম, একদম 11টা থেকে টানা কিন্তু আমি 6টা পর্যন্ত টানি, যাতে আমার ক্লাসে শুধু মেয়েরা থিওরি নয় প্র্যাকটিক্যাল দেখে ওরা নিজেরা কিন্তু হাতের উপরে প্র্যাকটিস করতে পারে। এই দেখো, আরও একটা স্টুডেন্ট কিন্তু প্র্যাকটিস করছে, নিশ্চয়ই তোমরা দেখতেই পারছো যে ও কত সুন্দর টুক করে ফুটিয়ে দিল। ও কিন্তু এইমাত্রই শিখলো, আর এইমাত্র শিখেই কিন্তু আমার সামনে
করে একদম ক্লাসে দেখিয়ে দিল। আর ওকে আমি তো 10-এ 10 দেবো, কারণ ও খুব সুন্দর কাজটা নিখুঁতভাবে করে দিয়েছে। তো তোমরা যারা ভাবছো এরকম নিখুঁতভাবে শিখবে, নিখুঁতভাবে জানবে, দ্বিধাদ্বন্দ্ব না করে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে নিতে পারো। আমার লোকেশান কলকাতা বারাসাত। বারাসাত দু জায়গায় হয়, একটা দক্ষিণ বারাসাত, একটা উত্তর বারাসাত। আমার কিন্তু এটা উত্তর বারাসাত। আর এই যে চাকদা থেকে এসছিল, দেখো মিষ্টি কিউট দেখতে, কত সুন্দর মিষ্টি মুখ। তো ওর মুখের উপরেও করে দিয়েছিলাম। আর এই যে আরও একটা বনুর কাছে, ও এসেছিলো কল্যাণী থেকে, ওর কানের ওপরেও কিন্তু ফুটিয়ে দিয়েছি। আর কত ভালো লাগছে সেটা তোমরা এখনই দেখতে পারবে। কোথাও আর বাদ দিলাম না আজকে ফোটানোর। আজকে তোমাদের যে বললাম প্রচুর আজকে ফুটিয়েছি, আর ফুটিয়ে ফুটিয়ে সবাইকে ভাগে ভাগে দেখিয়েছি। কী যে অপূর্ব লাগছিল তোমাদের কি বলবো। তো যাই হোক, কত নাম্বার নিডিল লাগে, কি লাগে না লাগে সমস্ত কিছু ক্লাসে বলে দিয়েছি। তাছাড়াও আমি একটা স্টুডেন্টদের সেমিনারে গ্রুপ করে দিয়েছি, যেটা কিনা 1 বছর রাখবো। তারা কোথা থেকে কিনবে, কি কিনবে, কোনটা ভালো, সমস্ত কিছু গাইড আমি করব। কারণ আমার কাছে শিখেছে, আমি যদি গাইড না করি তাহলে ওদের কে গাইড করবে বলো তো। তো যাই হোক, আজকে কিন্তু পরপর অনেক সেপ্টেম্বর। আগে তোমাদের এই আম দুটো দেখাই, একদম গাছে পাকা। যারা আম ভালোবাসো একটু লোভ দিয়ে দাও, জানি তোমরা দেবে, আর তোমরা দিলেও আমি খাবো। আর সেটা হচ্ছে বাবু, তোমার নামটা? সহেলি। সহেলি, তুমি কোথা থেকে? সহেলি ও গোবরডাঙ্গা থেকে এসেছে। ওরও পার্লার আছে, ও ট্রিটমেন্ট করায়, খুব ভালো মেয়ে। তো ও আমার এখানে আজকে শিখছে। আর আমার জন্য দেখো এত সুন্দর সুন্দর নিজে হাতে করে অত দূর থেকে আম বয়ে এনেছে, এটা আমি খুব হ্যাপি, খুব খুশি। তাই ভাবলাম এটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ম্যাম আম ভালো খায়, তো সেই জন্য ম্যামের জন্য। আচ্ছা, তোর এখানে যে 2 দিনের ক্লাস করলি, তোর অভিজ্ঞতাটা একটু বলো। খুবই ভালো লেগেছে ম্যামের কাছে ক্লাস করে, অনেক কিছু ছোট ছোট টিপস অনেক কিছু ম্যাম দেয়, তো সেটা খুবই কাজে লেগেছে আর কি, খুব ভালো লেগেছে। আর তোমাদেরও বলবো, যারা তোমরা কাছে পিঠে সহেলির পার্লারের আছো, তোমরা তো জানোই ও কেমন মেয়ে। আর যারা জানো না, অবশ্যই ওর সার্ভিস নিয়েও ভীষণ ভালো মেয়ে, আর অনেক কিছু শিখলো, আর অনেক কিছু জানে। অনেক কিছু শিখেছি।